হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ইউনিক রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা অনেক দিনের পুরনো, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু দারুণ খেতে হয়। ডিমের ভাপা কেমন করে করতে হয় সেটা আপনারা অনেক সময় দেখেছেন আমার ভিডিওতে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আবারও। তো ডিমটাকে ভাপিয়ে নিয়ে সেটাকে এরকম করে টুকরো করে নেওয়া হলো। সেই ডিম ভাপার প্রসেস তাই আর বাড়িয়ে দিলাম না, তাহলে ভিডিওটাও লেন্দি হয়ে যাবে, আপনাদেরও দেখতে দেখতে মানে একঘেয়েমি মনে হবে। ডিমগুলো ভালো করে কেটে নেওয়া হলো, যেমন ইচ্ছে কেটে নিতে পারেন। এটা 6টা ডিমে করা হয়েছে, দেখছেন তো 6টা ডিমে এতগুলো টুকরো হয়ে গেছে। এরপর তেল গরম হতে দিয়ে একইভাবেই এই ডিমগুলো ভেজে নিতে হবে। কাঁচা ডিমে করা যেতে পারে, কিন্তু সেরকম হয়তো আঁশটানি গন্ধ হবে, সেজন্য তার আগেই আমরা এটাকে ভেজে নিলাম। এরপরে ভালো করে ভেজে নেওয়া হলো লাল করে। এরপর ওই একই তেলে একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে তার মধ্যে দিয়ে দেওয়া হলো। ভালো করে এটাকে লাল করে ভাজতে হবে। তার কিছুক্ষণ পরেই 1 চামচ পরিমাণ রসুন বাটা এতে দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে জিনিসটা কাঁচা লঙ্কা দিয়ে করলে বেশি টেস্টি হবে। এরপরে কাঁচা লঙ্কা দেওয়া হলো, মোটামুটি 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া হয়েছে। এরপর ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এরপরে সর্ষে বাটা দিয়ে দেওয়া হলো। সর্ষের সাথে পোস্তও পড়বে, কিন্তু সর্ষেটা প্রথমে দেওয়ার কারণ হলো সর্ষেটাকে একটু ভাজতে হবে। এরপরে দেওয়া হলো দিয়ে আবারও 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে, সেটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে কষিয়ে নিলেই তার মধ্যে পোস্ত বাটা দিয়ে দিতে হবে। মোটামুটি 3 থেকে 4 চামচ পোস্ত বাটা হয়েছে, সেই পোস্তটাই দিয়ে দেওয়া হলো। এরপরে পোস্ত ধোয়া জল আরেকটু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা হাতে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরেই মোটামুটি হাফ কাপেরও কম এইখানে টমেটো কেচাপ বা টমেটো সস যেটাই বলেন সেটা দিয়ে জলের সাথে মিশিয়ে সেটা দেওয়া হলো। আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন, তবে টমেটো কেচাপ দিলে পারে টেস্টটা কিন্তু অন্যরকম হবে। আমি দেখেছি বিয়ে বাড়ির রান্না বা অনুষ্ঠান বাড়ির রান্নার ক্ষেত্রে রাঁধুনিরা এই টমেটো কেচাপ বা টমেটো সস দেয়, তাতে আমি এই জিনিসটা বুঝলাম যে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। মিনিট 2 নাড়াচাড়ার পরেই আগের থেকে ভেজে রাখা ডিমগুলো এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। ডিমগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। রান্নাটা ভীষণই সহজ। ওই ডিমের যদি ভাপাটা করতে আপনি ভালো পারেন, তাহলে কিন্তু এটা করা কিন্তু কোনো ঝামেলারই নয়, দারুণ খেতে হয়। আর গোটা ডিমের ক্ষেত্রে কি হয়, যেটা প্রবলেম হয় সেটা এই ভাপা ডিমের ক্ষেত্রে অনেকটা পরিমাণেও হয়, ভালো হয়। এরপরে স্বাদ অনুযায়ী একটু চিনি দেওয়া হলো, আর সাথে দেওয়া হলো হাফ কাপ পরিমাণ জল, সাধারণ জলই দেওয়া হয়েছে। সমস্ত জলটা দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে এবার অপেক্ষা মাত্র 2 থেকে 3 মিনিটে। ব্যাস রেডি আমাদের ভাপা ডিমের পাতুরি। দারুণ খেতে হয়। আপনারা ভাত রুটি যে কোনো পদের সাথে এটা ট্রাই করতে পারেন। আশা করি আজকের ভিডিও এবং আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কিন্তু। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল কুকিং উইথ মমকে ফলো করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ফিরে আসবো নতুন রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।